নদী নদী। পারবি পড়তে? কি তোমার বেরোচ্ছ নাকি? হ্যাঁ, না মানে আমরা আসলে মানে আমাদের তো যাওয়ারই কথা ছিল দাদা। হ্যাঁ ছিল, কিন্তু আমাদের জন্য একটু অপেক্ষা করবে না? না আঙ্কেল, তখনই তো সব কথা হয়ে গেল, তাই ভাবলাম যে ছোট, আমরা এখানে অকারণে কেন দেরি করছি? এবার তো আমাদের বেরোনো দরকার। ওনাদের বলে দাও যে দেখা তো হলো, কথাও হলো, আর তো নতুন করে কথা বলার কিছু নেই। চলো আমরা বেরিয়ে পড়ি। দেখুন, থানায় গিয়ে ফর্মালিটিগুলো সারতে একটু দেরি হয়েছে, তাই কিন্তু আপনারা কলকাতায় চলে গেলে তো আমাদের কষ্ট করে আবার কলকাতায় যেতে হতো না? আপনি আমার কথা বোঝেননি দাদা? না মানে আর দু একটা দিন পরেও যদি যায় তাহলে। চোখের সামনে তুমি দেখেছো তার বরের ওই রকম একটা অবস্থার মধ্যে কিভাবে দিন রাত পরিশ্রম করে সেবা করে তাকে সুস্থ করে তুলেছে, এবং এটাই তার পুরস্কার। না মানে আসলে আসলে কয়েকটা দিন ওর উপরও তো খুব ধকল গেল, তাই না আঙ্কেল? তাই ভাবছিলাম কটা দিন যদি ও রেস্ট নিত। তাছাড়া ওখানে তো আমরা সবাই আছি। দাদা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কষ্ট করে পৌঁছে দিতে হবে না। হ্যাঁ মানে এই কদিন আপনার উপর কি স্ট্রেস যাচ্ছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার মানে আমাদের সকলেরই আছে, বিশ্বাস করুন। আমি ওকে নিজে গিয়ে নিয়ে আসবো। তাতান ততদিনে একটু সুস্থ হয়ে যাক। ও, এটাই তাহলে তোমাদের সিদ্ধান্ত? না দেখুন, আপনি ব্যাপারটা এভাবে নেবেন না দাদা, এটা সিদ্ধান্তের ব্যাপার ঠিক নয়। আসলে ছোট বৌদি চাইছেন কয়েকটা দিন অন্তত। অনুরাগ, তুমি কি বলো? আমি আজ এ ব্যাপারে কিছুই বলবো না আঙ্কেল। আমি মেঘলাকে কোনো কিছু নিয়েই ফোর্স করতে চাই না। আমি জানি সে অধিকার হয়তো আমার আছে, মেঘলা আমার স্ত্রী, কিন্তু কাউকে ফোর্স করাটা বোধহয় আমার নিজেরই চরিত্রে যায় না। আঙ্কেল, আমি যদি সত্যি ফোর্স করতে চাইতাম তাহলে তো আগেও করতে পারতাম। যেদিন আমি মেঘলাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম সেদিনই করতে পারতাম, আর আপনিও কিন্তু আমাকে আটকাতে পারতেন না। কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে কোনো কারণে ফোর্স করাটা বোধহয় আমার স্বভাবের সঙ্গে যায় না আঙ্কেল।